শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। আচ্ছা, সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বড় বড় কড়াইতে ভোগ প্রস্তুত করা হচ্ছে। আর এদিকে এই দেখুন ভাতটা রাখা, অন্নটা রাখা হচ্ছে কিভাবে। প্রসাদে আছে আমাদের অন্ন, কলাইয়ের ডাল, চচ্চড়ি, আলুর দম আর নহবত দেখছেন, এই নহবতে কিন্তু 3 বেলা করে এই সানাই বাজে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি। নমস্কার বন্ধুগণ, আজকে আমি চলে যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে। এই সেই কালনা, যে কালনা বিখ্যাত তার প্রাচীন মন্দিরের জন্য। এই কালনাতেই আপনি পেয়ে যাবেন কালনা রাজবাড়ি, তার সাথে পেয়ে যাবেন 108 শিব মন্দির। তাছাড়া কালনা বিখ্যাত সরস্বতী পুজোর জন্য। আরও একটি কারণে বিখ্যাত, সেটি হলো মা মহিষমর্দিনী পুজো। শতাব্দী প্রাচীন এই মা মহিষমর্দিনী পুজো দেখতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন এই কালনায়। সেই সব ভক্তদের মধ্যে আমিও একজন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কালনা মহিষমর্দিনী পুজোর ইতিহাস, তার সাথে আপনারা যদি আগামী দিনে যান তাহলে কতদিন পর্যন্ত পুজো দিতে পারবেন, কি করে পৌঁছবেন, সব কিছু। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন রওনা দেওয়া যাক মন্দির নগরী কালনা। তো আমি এখন চলে এসেছি শান্তিপুর জংশন। যতবারই কালনা যাই ততবারই কিন্তু শান্তিপুর হয়েই যায়। আপনারা চাইলে শিয়ালদহ থেকে ডাইরেক্ট যেতে পারেন, সেক্ষেত্রে একটাই ট্রেন আছে সকাল 8টা 8-এর কাটোয়া লোকাল। তাছাড়া হাওড়া থেকে আপনারা কাটোয়া লোকাল পেয়ে যাবেন। তো চলুন এবার দেখিয়ে দিই শান্তিপুর স্টেশন থেকে কোথা থেকে অটো ধরবেন এই কালনা ঘাট যাওয়ার জন্য। চলুন। তো এই ট্রেনটা করে আমি আসলাম। ট্রেন থেকে নেবে আপনাদের যেতে হবে রানাঘাটের দিকে, অর্থাৎ পিছন দিকে। তারপর লাইন ক্রস করে রাস্তা থেকে অটো ধরতে হবে। আর বলে রাখি, রাস্তায় কিন্তু অনেক অটো আছে, সব অটো কালনাঘাটে যায় না। একবার ওঠার আগে জিজ্ঞাসা করে নেবেন। স্টেশন থেকে নেবে সামনে দেখবেন টিকিট ঘর। এই টিকিট ঘরের পাশ দিয়ে আপনাকে যেতে হবে মেন রোডে। মেন রোডে এসে আপনারা বাসও পেয়ে যাবেন, এই বাসগুলো কালনাঘাটে যায়। তাছাড়া আপনারা অটো পেয়ে যাবেন, সামনে অটো আছে। বর্তমানে দাঁড়িয়ে আছি কালনা ঘাটে। অটো করে আমার সময় লাগলো 25 মিনিট, আর ভাড়া পড়লো জনপ্রতি 20 টাকা। কালনা ঘাটের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো শান্তিপুরের দিকে কোনো টিকিট কাউন্টার নেই, আপনাকে টিকিট কাটতে হবে কালনার দিকে গিয়ে। চলুন। তো এই হলো শান্তিপুরের দিকের ঘাট, সামনে দাঁড়িয়ে আছে লঞ্চ। তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। কালনাঘাটের সিস্টেমটা বেশ ইউনিক। টিকিট কাউন্টারে একজন বসে আছে, সে টিকিট দিচ্ছে, আর তার ঠিক পিছনেই আরেকজন দাঁড়িয়ে আছে, টিকিটটা নিয়ে সাথে সাথে ছিঁড়ে ফেলছে। তো বলে রাখি, কালনা ঘাট থেকে মহিষমর্দিনী তলার দূরত্ব পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। আমি পায়ে হেঁটেই যাচ্ছি। এখানে নেবে যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে। তো চলুন যাওয়া যাক মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো মায়ের মণ্ডপের অনেক আগে থেকে বিশাল বড় একটা লাইন পড়েছে, এটা প্রসাদ গ্রহণের লাইন। তো মায়ের মন্দির একটু আগে, তার সামনে এখানে একটা নতুন ভবন করা হয়েছে, এখানেই ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এ দেখুন। আর এই প্রসাদ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পরিবেশন করা হচ্ছে ভক্তদের মধ্যে। তো চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। বর্তমানে দাঁড়িয়ে আছি মা মহিষমর্দিনী তলার যে মণ্ডপ, তার একদম সামনে। আর মণ্ডপে প্রবেশ করার আগে এখানে একটা নহবত আছে, সেই নহবতের একটা ইতিহাসও আছে। সেই ইতিহাসটা আপনাদের বলে দিই, আর নহবতটা আপনাদের দেখিয়ে দিই। চলুন। তো সামনেই হচ্ছে মায়ের মণ্ডপ, আর এই মণ্ডপের ঠিক সামনে এখানে একটা নহবত রয়েছে। এই দেখুন, এই নহবতটা কিন্তু বেশ প্রাচীন। 1922 সালে এই নহবত তৈরি হয়েছিল। মায়ের মন্দিরে তথা আটচালার সামনে স্থায়ী নহবতটি নির্মাণ করেন ব্যবসায়ী রাসবিহারী চাল মহাশয়।
1922 সালে এই নহবত তৈরি করেছিলেন কালনার বিখ্যাত মিস্ত্রি প্রিয়লাল। পাকা স্বল্প উচ্চ ভিতের উপর চারপাশে লোহার বিমের স্তম্ভ, তার উপর কাঠের কারুকার্যমণ্ডিত নহবতটি অনেকটা হাতলবিহীন পালকির ন্যায়। চূড়ায় একটি লাল বর্ণের টিনের নিশান, চারিদিকে প্রাকার বেষ্টনরত কাঠের ঝিল্লি। মেঝে কাঠের, একদম নিচের মেঝে ইটের, সেখান থেকে কাঠের সিঁড়ি উঠে গেছে নহবতে। তো আমার পিছনে এই যে মায়ের বলছে এই যে নহবত দেখছেন, এই নহবতে কিন্তু 3 বেলা করে এই সানাই বাজে যখন এই পুজোটা হয়, মানে মা মহিষমর্দিনীর পুজোটা হয়। তো এবার চলুন মায়ের সামনে যাওয়া যাক। মায়ের যে মেন গর্ভগৃহ সেটি কিন্তু পাকা, আর তার সামনে বিশাল বড় জায়গা জুড়ে এরকম টেম্পোরারি একটা মণ্ডপ করা হয়। আর এখানে একটা স্টেজ আছে যেখানে প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে। এই যে, আর বিশাল বড় জায়গা কিন্তু এখানে। মায়ের মন্দিরে যাওয়ার আগে চলুন মা মহিষমর্দিনী পুজোর যে ইতিহাস সেটি একবার জেনে নেওয়া যাক। পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা যে সকল ঐতিহ্যের জন্য বিখ্যাত তার মধ্যে অন্যতম হল কালনার মা মহিষমর্দিনীর পুজো। এই পুজো প্রায় কয়েকশো বছর ধরে হয়ে আসছে। কথিত আছে মায়ের পুজো শুরু করেছিলেন শ্রী ঈশ্বরী প্রসাদ পালচৌধুরী মহাশয়। পালচৌধুরী বংশের রানাঘাটের বাড়িতে দেবীর পুজো আগে থেকেই হতো, কিন্তু সেই পুজোয় পরবর্তী সময়ে নানান বিঘ্ন ঘটে। এদিকে ঈশ্বরী প্রসাদ মহাশয় কালনার আড়ত সামলাতেন। সেই সময় তিনি মায়ের স্বপ্নাদেশ পান। মা তাকে আদেশ দেন রানাঘাটের মা মহিষমর্দিনীর প্রতিমার একটি পাটা গঙ্গায় ভেসে কালনার নদীর তীরে এসে পৌঁছবে। সেই পাটায় প্রতিমা গড়ে পুজো শুরু করতে হবে। তেমনটাই করেন ঈশ্বরী প্রসাদ মহাশয়। তৎকালে এই এলাকা ছিল বর্ধমানের রাজার অধীনে, তাই প্রাচীন প্রথা মেনে আজও পুজোর প্রথম সংকল্প করা হয় বর্ধমানের রাজার নামে, দ্বিতীয় সংকল্প করা হয় পালচৌধুরী পরিবারের নামে। তো বর্তমানে প্রবেশ করে গেছি অনুমতি নেওয়ার পর মায়ের একদম যে বিগ্রহ তার সামনে। এবার চলুন মাকে দর্শন করা যাক। মায়ের মূর্তির প্রথম কারিগর মৃৎশিল্পী শ্রী ভবতারণ পাল, যিনি ছিলেন রানাঘাটের বাসিন্দা। লোককথা অনুযায়ী স্বপ্নাদেশ পেয়েই ভবতারণ পাল মহাশয় মায়ের মূর্তি নির্মাণ করতে আসেন। প্রথমে হোগলা পাতার ছাউনিতে মায়ের মণ্ডপ থাকলেও পরবর্তীতে পাকা মণ্ডপ গড়া হয়। মায়ের পুজো শুরু হয় শ্রাবণ মাসের সপ্তমী তিথি থেকে। মা মহিষমর্দিনীর গাত্রবর্ণ ঘন হলুদ। চালচিত্রে বিভিন্ন পৌরাণিক ঘটনাবলী পটচিত্রের আকারে অঙ্কিত। মা দশভুজা সিংহস্কন্ধে দণ্ডায়মান, পদতলে ত্রিশূলে বিদ্ধ মহিষাসুর। মা দশভুজা হলেও মায়ের দুপাশে থাকেন জয়া ও বিজয়া। ত্রিনয়নী মা যেন ভক্তদের চোখে চোখ রেখে ভক্তদের মনের কথা শুনছেন। সেই দৃষ্টি যেন সব কিছু ভুলিয়ে দেয়। সমস্ত গ্লানি, লোভ, হিংসা, রাগ এক নিমেষেই দূর করেন তিনি। পুজোর সময় মায়ের বেদির দুপাশে কাঠের বেদিতে পিতল ও কাঁসার বাসন সাজানো থাকে। যদিও আগে ঘড়া, বালতি, ঘটি, বাটি, গ্লাস ইত্যাদি সাজানো হতো পণ্ডিত বিদায়ের জন্য। কারণ পুজোর সময় নানান দিক থেকে নানান শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা আসতেন, চণ্ডীপাঠ, বেদপাঠ ইত্যাদি করতেন। তাদের বিদায়কালে এসব বাসনগুলি দেওয়া হতো, সাথে কিছু নগদ অর্থ। প্রথাটি উঠে গেলেও বাসন আজও সাজানো হয়। আচ্ছা, এখন চলে এসেছি সেখানে যেখানে এই ভোগটা প্রস্তুত করা হচ্ছে। আর ভোগ প্রস্তুত হচ্ছে 3 তলায়, আর দোতলায়ও কিন্তু অনেক ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। সামনেই ছিল মন্দির, এই সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে রয়েছে প্রসাদ প্রস্তুত কক্ষ।
উপরে কি প্রস্তুত হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আজকে কি কি হচ্ছে প্রসাদের মধ্যে? আজকে প্রসাদে আছে আমাদের অন্ন, কলাইয়ের ডাল, চচ্চড়ি, আলুর দম আর বুঁদে। আর এই প্রসাদটা কি বিনামূল্যে পরিবেশন করা হ্যাঁ হ্যাঁ, যে আসবে সর্বজনসাধারণের জন্য এটা দেওয়া হয়। ধন্যবাদ। যেমনটা শুনলেন, এই প্রসাদ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পরিবেশন করা হচ্ছে। আর বলতে বলতে চলে এসেছি যেখানে এই ভোগ প্রস্তুত করা হচ্ছে, চলুন দেখিয়ে দিই। তো মা মহিষমর্দিনী পুজো ঘিরে এখানে কিন্তু বিশাল আয়োজন করা হয়েছে। আমি এখন আছি এই বাড়ির 3 তলায়, আর এখানে কিন্তু সমস্ত ভোগগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে এক পাশে রয়েছে অন্ন, এই যে, আর আরেক পাশে রয়েছে এরকম সবজি তরকারি, এই দেখুন। আর দাদারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছে একভাবে এই ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করার জন্য। প্রচুর গরম উপরে, তা সত্ত্বেও কিন্তু এখানে ভোগ প্রস্তুত করছেন দাদারা। আচ্ছা, সামনে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5টা বড় বড় কড়াইতে ভোগ প্রস্তুত করা হচ্ছে। আর এদিকে একটা কড়াই আছে, এদিকে কিন্তু আরো 4টে কড়াই আছে। দেখুন, এদিকে তৈরি হচ্ছে তরকারি আর ওপাশে তৈরি হচ্ছে অন্ন। বিশাল আয়োজন। আর এই যে এদিকেও আছে, ও বাপরে, এদিকটা দেখুন, দাদা বললেন আমাকে, সেও দেখাচ্ছি। এদিকে প্রচুর অন্ন রাখা রয়েছে। এই দেখুন ভাতটা রাখা, অন্নটা রাখা হচ্ছে কিভাবে, এক অপূর্ব দৃশ্য। মানে মা মহিষমর্দিনী তলায় যখনই আসি জাস্ট মনটা ভরে যায় এই সমস্ত ভোগগুলো দেখলে। ঠিক আছে, যেভাবে তৈরি করেন এই দাদারা এই গরমের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে এই প্রসাদ তৈরি করে। দেখুন, অন্ন রাখা হচ্ছে, বাহ, দারুণ। তো এবার চলে এসেছি 3 তলা থেকে দোতলায়, যেখানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। সেই দৃশ্যটাও একবার আপনাদের দেখিয়ে দেবো। আগের বছর যখন এসেছিলাম এখানে, তখন কিন্তু এগুলো তৈরি করা হচ্ছিল, আর এবছর কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই হলঘরটা বা এই বিল্ডিংটা। তো এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর প্রসাদ এখানে রাখা রয়েছে। অন্ন আছে, তরকারি আছে, ডাল আছে, সবকিছু এখানে রাখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত রয়েছে যারা মাটিতে বসে আছে, আর এখানে কিন্তু তারা প্রসাদ গ্রহণ করবে। আর এখানে আছে পাতাগুলো দেওয়া হচ্ছে এক এক করে। তো বাইরে থেকে যে নতুন ভবনটা আপনাদের দেখালাম, এটাই কিন্তু সেই নতুন ভবন। ভক্তরা লাইন দিয়ে এখানে এসেই প্রসাদ গ্রহণ করছে। তো আমিও কিন্তু ভক্তদের সাথে বসে পড়েছি প্রসাদ গ্রহণের জন্য। দেখা যাক কি কি আছে, যদিও বা আগে দেখে নিয়েছি কি কি আছে। চলুন প্রসাদটা গ্রহণ করা যাক। তো আরো ভক্ত কিন্তু এই হলে প্রবেশ করছে প্রসাদ গ্রহণের জন্য। সবার প্রথমে দেয়া হলো শাল পাতার থালা, দেওয়া হলো নুন, তারপরে দেয়া হলো গরম গরম অন্ন, অন্নের পর দেয়া হলো গরম গরম কলাইয়ের ডাল, এবার দেয়া হলো চচ্চড়ি, সবার শেষে দেয়া হলো আলুর দম। দারুণ এক প্রসাদ গ্রহণ করলাম। তো এই ছিল শতাব্দী প্রাচীন অম্বিকা কালনার মা মহিষমর্দিনীর পুজো। আপনারা যদি পুজো দিতে চান তাহলে আগামী 2 দিন চলে আসুন পুজো দেওয়ার জন্য। ভিড়ের কথাটা একটু মাথায় রাখবেন, কারণ আগামী দিন হচ্ছে অষ্টমী, তারপরের দিন নবমী, ভিড়টা কিন্তু আরও বেশি হবে। উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।